لنكونن من الخاسرين আমার রব আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমার নিজের নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি দয়া করে তুমি আমাকে maaf করে দাও আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন সেই দোয়াই তিনি করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন সুবহানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ শুধু maaf করলে হবে না maaf করো আর আমার উপরে দয়া করো তুমি যদি maaf না করো আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব দোয়া আল্লাহ শিখিয়েছেন সেই দোয়া তিনি আল্লাহর কাছে করছেন আল্লাহ দোয়া কবুল করে নিয়ে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরাও যদি আল্লাহর কাছে সব সময় যা প্রয়োজন রাসূলুল্লাহ বলেছেন তোমাদের জুতার একটা ফিতা সমানও যদি কোনো কিছু প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রার্থনা করো সুবহানাল্লাহ এত সূক্ষ্ম জিনিস যদি তোমার প্রয়োজন হয় সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং মানুষের একমাত্র কল্যাণ কেবল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দিরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনের দোয়াকে ফেরত দেবেন না দোয়া হচ্ছে একটি কবুল ইবাদত দোয়া কি ইবাদত কবুল ইবাদত এই কবুল ইবাদত এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ইন্না দুআ হুয়াল ইবাদাহ দোয়া হচ্ছে ইবাদত দোয়াকে আমরা আলাদা চ্যাপ্টার মনে করলে হবে না দোয়াকে আমরা একটা আলাদা জিনিস মনে করলে হবে না দোয়া হচ্ছে অন্যান্য ইবাদতের মতো একটি ইবাদত দোয়াই কেবলমাত্র মানুষকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে খুঁজি আল্লাহ তুমি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন পূরণ না করবে তোমার কাছেই যা খুঁজবো অন্য কারো কাছে খুঁজবো না এরকম একনিষ্ঠভাবে যদি আল্লাহর কাছে আল্লাহর রহমতের দুয়ারে আমরা পড়ে থাকি আল্লাহ কোন মুমিন মুমিনাতকে ফিরাইয়া দিবেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমার বান্দা বান্দিরা আমার কাছে দোয়া করো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে হত্যা করার জন্য কাফের মুশরিকেরা ঘরের চারপাশে তাকে ব্যারিকেড দিয়েছেন ধারালো তরবারি আর আরবের বড় বড় গোত্রগুলো থেকে এক একজন শক্তিশালী যুবককে নিয়োগ করে দেওয়া হলো নিযুক্ত করা হলো ওরা তরবারি নিয়ে ধারালো তরবারি নিয়ে ওই সমস্ত শক্তিশালী যুবকরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য ঘরের চারপাশে এসে রাতের আধারে দাঁড়ায় গেল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীকে খবর পৌঁছে দিলেন নবীজি টেনশন করলেন না পরেশান হলেন না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দোয়া শিখিয়ে দিলেন হে নবী আপনি আমার কাছে দোয়া করেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা হে নবী আপনি আমার কাছে দোয়া করেন হে আমার রব আমাকে তুমি শব্দের সাথে আস্তে করে বের করে নিয়ে যাও আর তুমি আমাকে সুলতান নাসির আমাকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করো সুবহানাল্লাহ আল্লাহ তো এমনি বার করে নিতে পারতেন নাকি পারতেন না আল্লাহ এমনি রাসূলুল্লাহকে বের করে নিয়ে যেতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাননি আল্লাহ চেয়েছেন নবীজি আমার কাছে দোয়া করো আমি সেই দোয়া কবুল করে নিব তারপরে তাকে আমি সাহায্য করব সুবহানাল্লাহ আল্লাহ সরাসরি সাহায্য করতে পারতেন এটা আমাদের জন্য শিক্ষা উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা তারা যেন কোনো কিছুর প্রয়োজন হলে সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য কামনা করে অন্য কোনো কারোর কাছে যেন সাহায্য কামনা না করে কারণ বান্দা বান্দীকে সাহায্য করতে পারেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্বনবীকে দোয়া শিখিয়ে দিলেন। বিশ্বনবী এই দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখিয়ে দিলেন, নবীজি এক মুষ্ঠ বালু হাতে নেন, শাহওয়াতুল ওয়াজু পরে আপনি ফু দেন বালুর মধ্যে নবীজি যখন ফু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সাহায্যে বালুগুলো উড়ে উড়ে ওই কাফের শত্রুদের চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আস্তে করে বের করে নিয়ে গেছেন। নবীজি আস্তে করে বের করে হিজরত করে মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের জন্য এভাবে শিক্ষা রেখেছেন, বান্দারে কোনো কিছু প্রয়োজন হলে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো, কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে সাহায্য করো, সাহায্য কামনা করো। হযরত মুসা আলাইহিস সালাম একটা ভুল সিদ্ধান্তের কারণে তিনি জাহাজ থেকে পড়ে গেলেন, সমুদ্রের অতল তলদেশে চলে গেলেন। সেখানে পৌঁছে যাওয়ার পর বড় মাছ তাকে গিলে ফেলল, আস্তা মানুষটাকে গিলে ফেলল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করলেন। তিনি অন্য কারো কাছে সাহায্য কামনা করেন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য কামনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। যে দোয়াটাকে আমরা দোয়া ইউজ বলে থাকি, আপনারা এটা পারেন? হ্যাঁ, তোমরা পারো? কি বলো তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, এই দোয়াটা অনেকে জানে না। এই ছোট্ট ছোট্ট সোনামণিরা মাদ্রাসা তোলাবুল আলেমরা মাদ্রাসায় বললে কি হয়, আপনারা তো দেখছেন মাদ্রাসায় বললে কি হয়। দেখছেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন কোথায়? পানির অতল তলদেশে, সমুদ্রের একেবারে নিচে, মাছের পেটে, অন্ধকার জায়গা, কেউ নাই, আস্তা মাঠে মাছের পেটে আস্তা মানুষটা জীবিত আল্লাহর কাছে সাহায্য কামনা করলে, এই দোয়াটা পড়লে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করো না, তোমার পক্ষ থেকে তুমি আমার প্রতি সাহায্য নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন। দুনিয়ার কেউ ওই ডাক শুনে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাক শুনেছেন। আল্লাহ ডাক শুনেছেন, এত বেশি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনে সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিয়ে দিয়েছে। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকের জবাব দিলেন, সাড়া দিলেন, আর মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু করে দিয়েছে। মাছ আর সমুদ্রের ভিতরে থাকতে পারছে না, যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাছ দ্রুত গতিতে মাছ সমুদ্রের কিনারে চলে আসলেন, বমি করে দিলেন। মাছ যখন বমি করলেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম মাছের পেট থেকে বাহিরে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার কোন মুমিন মুমিনাত, কোন বান্দা বান্দি যদি
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদে পড়ে মুসিবতে পড়ে এভাবে সাহায্য কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিন মুমিনাতদেরকে এভাবে সাহায্য করবে। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন। ইউনূস আলাইহিস সালাম যেভাবে দৃঢ় হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন, আল্লাহ পাক তেমনি ভাবে পৃথিবীর সব মুমিনেরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ পাক অবশ্যই তার ডাকে সাড়া দিবেন এবং তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য দোয়াই হচ্ছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। দোয়ার মাধ্যমে মানুষের তকদীর পরিবর্তন হয়। দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়। দোয়া ছাড়া আমাদের সুখে থাকার কোন একটি স্কোপ আমাদের জন্য নেই, যে দোয়া ছাড়া আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আমরা যদি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রার্থনাকে কবুল করে নিয়ে আমাদেরকে যা আল্লাহর কাছে খুঁজি আল্লাহ তাই আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি কৃপণতা করি, আল্লাহর কাছে খুঁজতে যদি আমাদের লজ্জা লাগে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যদি লজ্জা লাগে, তাহলে তো আমাদেরকে এমনিতেই আল্লাহ পাক দিবেন না। আমরা তো আল্লাহর কাছে খুঁজি না। আল্লাহ প্রার্থনাকারীদের প্রার্থনা কবুল করবেন। এজন্য আল্লাহর নাম গফফার। আল্লাহর নাম কি? গফফার, গফুর, রহমান, রহিম। তার চাইতে দয়াবান আর কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে দয়াবান আর কেউ আছে? এই দুনিয়ার মানুষের কল্যাণকামী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক চান তার বান্দা বান্দিরা যেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের পথ অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী, তার হুকুম অনুযায়ী জীবন যাপন করে। এটা আল্লাহ পাক চান। আল্লাহ তার বান্দা বান্দিকে কল্যাণের দিকে ডাকেন, আর পক্ষান্তরে শয়তান তার আল্লাহ পাকের বান্দা বান্দিকে, আদম সন্তানদেরকে জাহান্নামের দিকে ডাকেন, অশ্লীলতার দিকে ডাকেন। আল্লাহ চান তার বান্দারা, তার বান্দিরা কল্যাণের দিকে আসুক, মুক্তির দিকে আসুক, তারা যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহ এটা চান। কিন্তু শয়তান চায় দুনিয়ার মানুষ যেন কোরআন শিখতে না পারে, ইসলাম শিখতে না পারে, ওয়াজের ময়দানে যেন না যায়, মাহফিলের ওখানে যায় না, তাফসীর মাহফিলে যেন না যায়, দ্বীনি জলসায় যেন না যায়। সেজন্য শয়তান সর্বোচ্চ সংগ্রাম চালায় মানুষকে ফিরায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা? আর আল্লাহ চান তার বান্দা বান্দিরা কল্যাণের পথে আসে। সুবহানাল্লাহ। আমরা যদি কল্যাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই সব সময় সাহায্য কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাই বলেন, ইন্না দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটি ইবাদত। দোয়া করলাম, দোয়াটা আল্লাহ কবুল করলেন। আল্লাহর কাছে সুস্থতা কামনা করলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দিল। কিন্তু এতটুকু শেষ নয়, দোয়া করলাম আর আল্লাহর কাছে যা প্রার্থনা করলাম এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সওয়াব প্রদান করবে। শুধু দোয়া কবুল করে আমি আল্লাহর কাছে যা খুঁজলাম এটুকু দেবেন, এটুকু শেষ নয়। দোয়া করলাম, প্রার্থনা করলাম, এই জন্য প্রার্থনা কবুল করে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী তার বান্দা বান্দিকে তো যেটা খুঁজছেন সেটা দান করবেন, আবার তার আমলনামায় অনেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর দোয়া পুরা ইবাদত। দোয়া যদি ইবাদত হয় তাহলে আমলনামায় সওয়াব যাবে না? সওয়াব যাবে। দোয়া ইবাদত। আমরা নামাজের মধ্যেও তো দোয়া করি নাকি করি না? নামাজের মধ্যেও আল্লাহর কাছে দোয়া করি। যেমন সূরা ফাতিহায় দোয়া আছে না? আছে। আল্লাহর কাছে সূরা ফাতিহায় আমরা দোয়া করি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা, আমরা তোমারই গোলাম, তোমারই ইবাদত করি, তুমি ছাড়া অন্য কারো গোলামি করি না, তুমি ছাড়া অন্য কারো ইবাদত করি না। সুতরাং তোমার কাছে সাহায্য কামনা করি, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো, সেই সব মানুষদের পথ যাদেরকে তুমি কল্যাণ দিয়েছো, যাদেরকে পছন্দ করে সঠিক পথে পরিচালিত করেছো তাদের পথ। আর ওই সব মানুষদের পথ না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, জল্লীন হয়ে গেছে, তাদের পথ আমাদেরকে দেখায়ও না। এই দোয়া আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে করতেছি। আবার বিশ্বনবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া শেষ কথা নয়, পরকাল আরেকটা আছে, আরেকটা জগৎ আছে, চিরস্থায়ী একটি জগৎ আছে, সেই জগতের নাম হলো পরকাল। সেই পরকালে সুখে থাকার জন্য অনেক নেকের প্রয়োজন, সওয়াবের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মানবতাকে শিখিয়ে দিয়েছে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমরা নেক হাসিল করে নাও। রুকু থেকে উঠে আরেকটা দোয়া করি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজের মধ্যে এই দোয়াটা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, নামাজ শেষ করে তিনি বললেন, একটা দোয়া অতিরিক্ত কে পড়েছো? একজন সাহাবী উঠে বললেন, তিনি ভয় পেয়ে গেছেন। রাসূলুল্লাহ কি বলেন? তিনি ভয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমি পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না। আমি দেখতে পেয়েছি তুমি যখন এই দোয়াটা নামাজের ভিতরে পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ, কে কত নেকি লিখতে পারে এই প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এভাবে করে বিশ্ব মানবতাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তার উম্মতদেরকে কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা দুই সিজদার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, বিশ্ব নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি আমার উপরে রহমত করো, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে দ্বীনের উপরে পরিচালিত করো, তুমি আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এভাবে করে দোয়া করব। কোরআন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক নিজে বললেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? কে বলছে? আল্লাহ বলছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? না, আল্লাহ নিজে বলেছেন আমাকে ডাকো, অন্য কাউকে ডাকো না, অন্য কারো কাছে আত্মসমর্পিত হয় না, অন্য কারো কাছে মাথা নত করো না। অন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না, সাহায্য করতে পারবেন কেবলমাত্র যিনি সৃষ্টি করেছেন, যিনি আমি চাওয়ার আগে, খোঁজার আগে আমার সব প্রয়োজন পূরণ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত চাহিদা পূরণ করে দিতে পারবে। তিনি ছাড়া আমাকে কেউ কিছুই দিতে পারবে না। সুতরাং আমার সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে আমাদের সাহায্য কামনা করতে হবে, আমাদের গুনাহর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ পাকের কাছে যদি আমাদের গুনাহের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম এই পৃথিবীর মানুষের যত মায়া আছে এটা হচ্ছে সামান্য থেকে সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগকে ভাগ করে মাত্র একটি ভাগ দুনিয়ার মানুষের ভিতরে, পশু পাখি সৃষ্টি জগতের ভিতরে
এক ভাগ মায়াকে দুনিয়ায় দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে রেখেছে। 99 ভাগ আল্লাহর কাছে। বান্দা বান্দি যখন বিনয়ের সাথে আল্লাহর কাছে সাহায্য কামনা করে, রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে, অপরাধ করে, দোয়া করে আর আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়, গুনাহর ব্যাপারে স্বীকৃতি দেয়, আর জাহান্নামের ভয়ে সে যদি কন্দনরত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করে, চোখের পানি বেয়ে বেয়ে চোখের কোণায় আসতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। দোয়া হচ্ছে মাকবুল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়া কবুল ইবাদত। কোন দোয়া ফেরত দেন না আল্লাহ রাব্বুল আলামিন, তবে এই শর্ত হচ্ছে ঈমান। শর্ত হচ্ছে কি? ঈমান। যদি কারো ঈমান থাকে মজবুত, তার দোয়া আল্লাহ ফেরত দেন না, মুমিনের দোয়া আল্লাহ ফেরত দেন না। এজন্য আমাদেরকে ঈমানের উপরে দৃঢ় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সব সময় প্রার্থনা করতে হবে। আমার কি প্রয়োজন? আমার জেহেন শক্তি যদি দুর্বল হয়, আমার ছোট্ট ছোট্ট তোলাবলে আলেম ছাত্ররা শুনে রাখো, যদি কারো ব্রেন দুর্বল থাকে, পড়া মুখস্থ হয় না, এমনটা যদি হয়, যদি কারো হয় মাথা ব্যথা, কারো যদি হয় শরীর অসুস্থ, অথচ মাদ্রাসার নিয়ম অনুযায়ী সঠিকভাবে এখানে থাকলে সঠিকভাবে পড়াশোনা করতে হবে, এটা নিয়ম, কিন্তু শরীর অসুস্থ, সাহায্য কার কাছে যাব? কার কাছে? আল্লাহর কাছে। আর যদি জেহেন শক্তি দুর্বল হয়, মুখস্থ শক্তি যদি কম হয়, রাতের আধারে উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়বে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবে, আল্লাহ তোমার কোরআন আমার জন্য সহজ করে দাও। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হিফজ নামাজ ছেড়ে না, দোয়া করবে। কোরআন মুখস্থ করা তো সহজ বিষয় না, কোরআন মুখস্থ করা সহজ না। যারা পড়েছে পৃথিবীর সব শিক্ষায় যত কষ্ট, হেফজ করতে, কোরআন হেফজ করতে সেই কষ্ট চাইতে বেশি কষ্ট, রাত আর দিন থাকে না। আমরা পড়াশোনা করেছি যখন, এইরকম রাতের খাবারটা প্লেটে নিয়ে ট্রাঙের নিচে ঠেলে রাখি দিতাম, খাবার খেলে পেট ভরে যাবে, অলসতা আসবে, ঘুম আসবে, অথচ সবক পড়তে হবে, সবক হয়নি। তারপরে পিছনের সবক হয়নি, বৃহস্পতিবার আসলে এরকম কি করতে হবে? 4 পারা 5 পারা করে এখানে সবিরা পড়তে হবে, 10 পারা করে পড়তে হবে, মাথায় টেনশন, খাবার দাবারের হুকমে ট্রাঙের নিচে প্লেটটা ঠেলে দিয়ে সুন্দর করে পড়ে ওইখানে আস্তে করে কোরআন শরীফটা বুঝে, এখানে কোন ফাঁকে ঘুমিয়ে গেছি গা, কোন সমস্যা, খেয়াল নাই, সুযোগ নেই। উঠে বিছানায় গিয়ে ঘুমানোর মতন সুযোগ হয়নি, শরীর ক্লান্ত, সারাদিন পড়ালেখা, রাত্রে সামান্য কিছু সময় ঘুম, আবার দিনের বেলায় 2 ঘন্টা ঘুম, সেই ঘুমটাকে বাদ দিয়ে গিয়ে তারপরে পিছনের পড়া রেডি করার জন্য পড়াশোনা। এভাবে করে করে যে কষ্ট করে ছাত্ররা হেফজ করায়, এটা যদি কোনো বাবা মা 24 ঘন্টা পাশে থেকে দেখতো, ওই বলতো যে আমার ছেলেকে হাফেজ বানানোর দরকার নাই, নিয়ে যায় বাড়ি গিয়ে বসে থাকে। এত কষ্ট হেফজখানা, এই কোরআন মুখস্থ করা এবং সেগুলোকে মস্তিষ্কের ভিতরে, ব্রেনের ভিতরে সেগুলো সেভ করে রাখা, এটা খুবই কঠিন। এটা করার জন্য আল্লাহ কর্তৃক সরাসরি সাহায্যের প্রয়োজন, আর সেই সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খুঁজে দিতে হবে। আমাদের উস্তাদরা এভাবে পরামর্শ দিত, কারণ যদি মুখস্থ শক্তি কম থাকতো, রাতের আধারে উঠো, গভীর রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদ পড়ে সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো। আল্লাহ তুমি তো কত তোমার বান্দাদেরকে, কত ছাত্রদেরকে তুমি কোরআন সহজ করে দিয়েছো, তাড়াতাড়ি মুখস্থ করে করতে পারছে, তোমার কোরআন মুখস্থ করে দিলে ধারণ করে রাখতে পারছে। আল্লাহ তুমি আমাকে তোমার কোরআন মুখস্থ করার জন্য তুমি সহজ করে দাও, সাহায্য করো। এভাবে করে যদি কোন ছাত্র
আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, তাহাজ্জুদের মাধ্যমে চোখের পানি ঝরায় কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুখস্থ করার জন্য তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার সোনামণিরা, তোমরা এই কাজগুলো করবে ইনশাআল্লাহ। সব সময় তোমাদের জন্য পরামর্শ হলো, তোমাদের জন্য নসিহা হলো, তোমরা ওস্তাদের আনুগত্যশীল হবে, ওস্তাদের কথাকে অমান্য করবে না। যেই কথাগুলো নেক, সলিড, সহিহ, ন্যায়ের, সেই কথাগুলোকে কখনো অমান্য করা যাবে না। যদি ওস্তাদ ভুল করবে, কোনো অন্যায় কথা বলে, নির্দেশনা দেয়, সেটা তুমি না মানলে তোমার কোনো পাপ হবে না। ওস্তাদ যেটাকে তোমার কল্যাণের জন্য, ন্যায়ের জন্য যে নসিহতটা করবে, সেটাকে মেনে নিবে, সেটা শুনবে, এটা তোমার জন্য আনুগত্য ফরজ। তাহলে ওস্তাদের সুনজর তোমার দিকে পড়বে। খবরদার কোন ছাত্র ওস্তাদের চোখের দিকে তাকায়া চোখ গরম করে, মোটা করে, গলা উঁচু করে কথা বলবে না, এটা পাপ। এটা ওস্তাদের যদি কোন একটি নজর তোমার দিকে পড়ে যায়, যে সেই নজরটা যদি ওস্তাদের ভালোবাসার নজর না হয়, তাহলে তোমার জন্য আছে ক্ষতি। এজন্য ওস্তাদের আনুগত্য করতে হবে, আর কোরআনকে বেশি বেশি সম্মান করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। কখনো যেন এই 24 ঘন্টার ভিতরে মাত্র কয়েক ঘন্টা তোমাদের রেস্টের টাইম, বাকি সময় তোমাদের পড়াশোনা, এই কোরআন নিয়ে সব সময় খেয়াল রাখতে হবে। কোরআন কখনো যেন আমার আচার আচরণে চলাফেরায় যেন কোরআনের সাথে বেয়াদবি হয়ে না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। কোরআনকে সম্মান করতে হবে, ওস্তাদদেরকে সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, সে আমার উম্মত হতে পারে না যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, আর যেই বড় মানুষগুলো ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। তোমরা বড়দেরকে সম্মান করবে, ওস্তাদদেরকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, তাদের কথা শুনবে, বাবা মার আনুগত্যশীল হবে, বাবা মাকে সম্মান করবে, বাবা মার কথা আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত, তোমাদের উপরে সাহায্য আল্লাহ নাযিল করে দিবেন। আজকে এ পর্যন্তই। হাযা মা ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।